অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলেছেন জামায়াতের আমির। তাহলে এটা যদি হয় তাহলে তো আরো ভোট ছাড়ার অধিকার নেই। অতীতে সততার পরিচয়, তারা তো সবসময় এন্টি স্টেট রাজনীতি করছে, এন্টি ন্যাশন রাজনীতি করছে। এবং একটা জিনিস আপনাকে আমি বলি, দেখেন এখানে বললো, দেখেন ওনারা বিতর্কের যে আগ্রহী, বিতর্কে আগ্রহী কেন, বেশি আগ্রহী কেন? কারণ একটা বিতর্ক যদি বিএনপির সাথে তারা করতে পারে, এটা থেকে 10 সেকেন্ড 5 সেকেন্ড নিয়ে লক্ষ লক্ষ কোটি আপনার ফটোকার্ড বানাইতে পারবে, হ্যাঁ ভিডিও বানাইতে পারবে, হ্যাঁ বিএনপি কত অশিক্ষিত, কত ছাত্রী, এটা প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ পাবে তারা। দেখেন কামাল ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, বিতর্ক মানুষ করে কেন, বা আমরা যে কথা বলতেছি আমি কামাল ভাই অনেক জ্ঞানী, এটা প্রমাণ করা যদি আমার উদ্দেশ্য হয় তাহলে আমার কথা বলার কোনো মানে হয় না। আমার কথা বলতে হবে সত্যকে জয়যুক্ত করার জন্য, আমি বেশি জানি, আমি সঠিক, এটা না। সত্যকে স্টাবলিশ করার জন্য আমি যুক্তিতর্ক প্রমাণের মধ্য দিয়ে আমি কথা বলবো, উনি ওনারটা বলবে, আমি আমারটা বলবো, এই হলো আদব তর্কের। ও তো তর্কের আদবই জানে না, ওর পক্ষে না বললে আপনি নিরপেক্ষই না, এটা হলো 5 তারিখের পরে সায়েন্স। ফলে সে যখন আপনাকে বিতর্কের আমন্ত্রণ জানায়, সে হইলো একটা কাদা খুঁড়ে রাখছে, ওইখানে বস্তা বস্তা গোবর ফালাইছে, ওইখানে আপনাকে নাইমা লটকালটকি করতে বললে আপনার নাম মেরে চাপাচাপি করবেন, আপনার গায়ে ময়লা লাগবে, তার গায়ে ময়লা লাগবে, সে বলবে এই জিততে গেছি রে, এই হলো সায়েন্স। তো এখানে তো গণতান্ত্রিক পার্টি না, এটা একটা ইডিওসেন্ট্রিক ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। মানুষ ভয় পায়, তারা সোশ্যাল মিডিয়াতে মিলে তারা একটা প্যানিক তৈরি করে ফেলছে আজকে সমাজে। রাজনীতি করলে মানুষ আপনাকে ভয় পাবে কেন? আপনার বিরুদ্ধে সমালোচনা করতে কাল কারো কোনো ইজ্জত আছে, চরিত্র আছে, কিচ্ছু রাখে না তারা। তো ফলে এখন আপনি যেটা বললেন যে উনি যেটা বললো যাদের অতীত খারাপ, আপনার অতীত 71-এ কেমন ছিল, 86-তে কেমন ছিল, 96-এ কেমন ছিল, 2008-এ কেমন ছিল? আওয়ামী লীগকে এম্পাওয়ার করা তো আপনার ঐতিহ্য। তো অতীত যদি মনে রাখে মানুষ, তাহলে তো আপনি আপনি প্রথম আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করা হয়, আপনার এই কথা যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, তাহলে তো আপনার এখনই নির্বাচন স্থগিত করে, মানে আপনার ভোট চাওয়া স্থগিত করে ঘরে চলে যেতে হবে। জামাতের সাথে ডিবেট কেন? যে কারোর সাথে ডিবেট হওয়াটা গণতান্ত্রিক সৌন্দর্যের ব্যাপার, কিন্তু ডিবেট কার সাথে হবে? যে সত্য কথা বলে, যে মিথ্যা কথা বলবেন না। কিন্তু আপনি কথায় কথায় মিথ্যা কথা বলবেন এবং আপনার কোনো সমালোচনা করলে আপনি তার চরিত্র হরণ করবেন। এবং যে ব্যক্তিকে, যেমন কামাল ভাইকে এতদিন আওয়ামী লীগের দোষর, দালাল, ফ্যাসিবাদের দোষর কি না বলা হয়েছে, আজকে কালকের থেকে দেখতেছি কামাল ভাইয়ের মতো জনপ্রিয় লোক তাদের কাছে আর নাই। কামাল ভাই নারীদের নিয়ে বলছে এক বক্তব্য যে হ্যাঁ বিএনপির চেয়ে জামাতের নারী কর্মীরা অ্যাক্টিভ, সেটাকে তারা কাটছাট করে এমন করতেছে যে হ্যাঁ জামাত তো মোটেও নারী বিরোধী না, নারীতে সবচেয়ে বেশি আগানো, হ্যাঁ জামাত ইসলামী, রেফারেন্স কি মাসুদ কামাল, যে সবচেয়ে জঘন্য ব্যক্তি, যারে সকাল বিকাল গালি না দিলে, যারে ফ্যাসিবাদের দূষণ না বললে খাবার হজম হয় না, সে আজকে আপনার প্রিয় পাত্র, সে আজকে আপনার জাতির পিতা, জাতির বিবেক। ফলে এইটা হলো তাদের যদি স্ট্যান্ড হয়, এরকম লোকজনের সাথে বিতর্ক করা তো আত্মঘাতী। সময় অপচয় করবেন কেন? যারা বেসড অন রেটরিক, বেসড অন জোয়ার, এবং আমি মনে করি বিতর্ক হইতে পারে জামাতে আমিরের সাথে,